fate of RBC. হিমোগ্লোবিন ভাঙছে, ব্রেকডাউন, ভেঙে কোলিগ্লোবিন তৈরি হচ্ছে। কোলিগ্লোবিনটা কি? গ্লোবিন প্লাস ফেরিক সল্ট অফ biliverdin stay at liver bile. হিমোগ্লোবিনটা ভেঙে তৈরি হচ্ছে কোলিগ্লোবিন। কোলিগ্লোবিন কনসিস্ট অফ গ্লোবিন প্লাস ফেরিক সল্ট অফ বিলিভারডিন, যেটা স্টে করে কোথায়? লিভার থেকে যে বাইল সিক্রেশন হয় সেই বাইলে। কোলিগ্লোবিন হিমোসাইডেরিন অ্যান্ড ফেরিটিন এই একটা ভাঙে, যেটা আরই সেলে চলে যায়। আর একটা কি ভাঙে? বিলিভারডিন। বিলিভারডিন থেকে বিলিরুবিন। বিলিরুবিন এরপর কোথায় যায়? লিভারে। লিভারে গিয়ে কি তৈরি করে? বিলিরুবিন প্লাস গ্লুকুরোনিক অ্যাসিড। একে বলা হয় কনজুগেটেড বিলিরুবিন। এই যে লিভারে বিলিরুবিন প্লাস গ্লুকুরোনিক অ্যাসিড কনজুগেটেড বিলিরুবিন তৈরি হলো, এইখান থেকে দুটো দিকে এ যায়। লিভার থেকে একটা যায় ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে গিয়ে কি হয়? স্টারকোবিলিনোজেন। স্টারকোবিলিনোজেন থেকে তৈরি হয় স্টারকোবিলিন। আর একটা পার্ট কোন দিকে যায়? কিডনির দিকে। ইউরোবিলিনোজেন। ইউরোবিলিন। তাহলে হিমোগ্লোবিন ভেঙে তৈরি হচ্ছে কোলিগ্লোবিন। কোলিগ্লোবিন ভেঙে তৈরি হচ্ছে হিমোসাইডেরিন অ্যান্ড ফেরিটিন, আর বিলিভারডিন তৈরি হচ্ছে। হিমোসাইডেরিন অ্যান্ড ফেরিটিন চলে যাচ্ছে আরই সেলে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে। বিলিভারডিন কনভার্ট হচ্ছে বিলিরুবিনে, তারপর সেটা যাচ্ছে লিভারে। লিভারে এই বিলিরুবিন গ্লুকুরোনিক অ্যাসিডের সঙ্গে কনজুগেটেড হচ্ছে, দিয়ে তৈরি করছে কনজুগেটেড বিলিরুবিন। এই কনজুগেটেড বিলিরুবিনের একটা পার্ট চলে আসছে ইন্টেস্টাইনে, সেখান থেকে স্টারকোবিলিনোজেন হয়ে স্টারকোবিলিন হয়ে বেরিয়ে যাচ্ছে পায়ুছিদ্র দিয়ে। আর একটা অংশ ইউরোবিলিনোজেন থেকে ইউরোবিলিন তৈরি হয়ে মূত্রাশয়ের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, কিডনির মাধ্যমে ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে ফেট অফ আরবিসি। আরবিসি শেষ পরিণতি হচ্ছে স্টারকোবিলিন আর ইউরোবিলিন।